মুর্শিদাবাদ জেলার ভরতপুর পঞ্চায়েতের উপসমিতির বিরুদ্ধে অনাস্থা আনল পঞ্চায়েতের সদস্যরা। মঙ্গলবার ভরতপুর 1 নম্বর ব্লক অফিসে পঞ্চায়েত সদস্যদের গণ আবেদনপত্র জমা পড়েছে। মুর্শিদাবাদের ভরতপুর গ্রাম পঞ্চায়েতে এক নজিরবিহীন রাজনৈতিক তৎপরতা প্রকাশ এলো। কোনো নির্দিষ্ট দলীয় পরিচয় বা রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সম্পূর্ণ দলমত নির্বিশেষে একত্রিত হয়ে ভরতপুর গ্রাম পঞ্চায়েতের 13 জন নির্বাচিত সদস্য বর্তমান উপসমিতির মূলত দুর্নীতির অভিযোগ এনে একযোগে অনাস্থা প্রস্তাবের আবেদন জমা দিলেন। মঙ্গলবার ভরতপুর 1 ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা নির্ধারিত কর্তৃপক্ষের নিকট এই লিখিত দাবি দেওয়া পেশ করা হয়। সদস্যদের অভিযোগ, পঞ্চায়েতের মোট 4টি গুরুত্বপূর্ণ উপসমিতি যথা শিক্ষা ও জনস্বাস্থ্য, কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ, শিল্প পরিকাঠামো এবং নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণের নির্বাচিত সদস্যদের উপর থেকে তারা সম্পূর্ণ আস্থা হারিয়েছেন। দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত কনস্টিটিউশন রুল 1975 22-4 ধারা মেনে এই অনাস্থা আবেদনটি দাখিল করা হয়েছে, যেখানে স্বাক্ষরকারী সদস্যরা অনতিবিলম্বে আইন অনুযায়ী একটি বিশেষ সভা আহ্বান করে উক্ত উপসমিতি সদস্যদের পদ থেকে অপসারণের জোরালো দাবি জানিয়েছেন। দলীয় স্বার্থ সরিয়ে রেখে গ্রামীণ উন্নয়নের স্বার্থে পঞ্চায়েত সদস্যদের আকস্মিক ও জোরবদ্ধ পদক্ষেপকে কেন্দ্র করে সমগ্র ভরতপুর ব্লক জুড়ে এক তীব্র রাজনৈতিক আলোড়ন গুঞ্জন সৃষ্টি হয়েছে। গ্রাম পঞ্চায়েতের উপসমিতি আজকে যে আপনারা অনাস্থা আনলেন, কেন, কি কারণে? লুটপাট, তার হিসাব নেওয়ার জন্য। কোন দলের পক্ষ থেকে দিলেন? আমরা ভরতপুর গ্রাম পঞ্চায়েত জনপ্রতিনিধি সবাই মিলে। কোন দলের পক্ষ থেকে নয়? না। কোন কোন দলের জনপ্রতিনিধি আছে আপনার সঙ্গে? সর্বদলীয় আছে। সর্বদলীয়? হ্যাঁ। টোটাল কতজনকে নিয়ে করলেন? 22 জন আমার সাপোর্টে আছে, 13 জন অন থার্ড করে আজকে রেজুলেশন জমা দিয়েছি। জমা দিলেন? হ্যাঁ। সাহেব কি বললেন? সাহেব রিসিভ দিয়েছেন, উনি ওনার প্রসেস চালিয়ে যাবেন। এই অনাস্থার ফলে আপনারা কি আশা করছেন আগামী দিনে? এই অনাস্থার ফলে এই লুটপাট, এই চুরি চামারি যা হয়েছে সেগুলো জনসম্মুখে তুলে ধরা হোক। এবং আপনারা বিভিন্ন দল থেকে এসে তৃণমূলে যোগ দিয়েছিলেন এবং অনাস্থা আরও একবার ডেকেছিলেন, কেন করতে পারেননি তখন? আমরা ডাকিনি, ওরা ডেকেছিল। ওরা লুটপাটে খাওয়ার জন্য ডেকেছিল। বিগত দিনে তো আপনারা ছিলাম। তারপরে তো তৃণমূল, তারপরে তো আমি প্রকাশ্যে বলেছিলাম ভাই মিডিয়ায় যে রেজলিউশনগুলো জনসম্মুখে দেখানো হোক। কত টাকার কাজ হয়েছে, কত টাকা কি হয়েছে, কাজ দেখতে পাওয়া যায় না, কাজ শুনতে পাওয়া যায়। তো এতদিন কেন অনাস্থা ডাকেননি? আজকে কি বিজেপি ক্ষমতায় আসার পরে কি আপনাদের অক্সিজেন পেলেন? এই তৃণমূলের এগেনস্টে আমরা দাঁড়িয়ে থাকতে পারিনি, তবুও প্রতিবাদ করে গেছি বারবার। আচ্ছা, আগামী দিনে কতটা আশাবাদী এই যে আপনারা যেগুলো করতে চাইছেন? আমরা আশাবাদী, 70 টাকায় রাস্তা ঘাট, ট্রেন, কল, লাইট সমস্ত কিছু তুলে ধরবো। এমন বলছেন যে রাস্তাঘাট, ট্রেনের কোনো কাজ হয়নি? কোনো কাজ হয়নি, শুধু দেখতে পাওয়া যায় না, শুনতে পাওয়া যায়।